মেহমান আসলে ঘরে কাজ করতে হয় বেশি, ঠিক আছে, কিন্তু অনেক আনন্দ উল্লাসে কিন্তু সময়টা কেটে যায়। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে থাকছে আমার বাসায় যে মেহমান আসবে তাদের জন্য যা যা রান্না করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো প্রথমেই হচ্ছে আমি টিকা তৈরি করব। টিকা তৈরি করার জন্য এখানে মাংস আর বুটের ডাল দিয়ে মশলা যাবতীয় এগুলো দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি মাংসগুলো, গরুর মাংসগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার এই গরুর মাংসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অনেকজন তো আড্ডি পছন্দ করে, অনেকজন মাংস পছন্দ করে। তো আমাদের ঘরেও সেই সেম অবস্থা। আমার বাচ্চারা মাংস পছন্দ করে, আমি আবার হাড্ডি পছন্দ করি। তো এইদিকে চুলার মধ্যে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। অনেকগুলো পেঁয়াজ আমি হচ্ছে বেরেস্তা করে নিব। কারণ হচ্ছে পোলাওতে দিব, রোস্টে দিব, গরুর মাংসতে দিব, চিংড়ি মাছে দিব। তো এই জন্য হচ্ছে অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা প্রয়োজন। আগে আমি হচ্ছে পেঁয়াজগুলো সুন্দরভাবে বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজের মধ্যে হচ্ছে আপনি একটু চিনি দিয়ে যদি একটু মেখে রাখেন তাহলে পেঁয়াজগুলো হচ্ছে আপনার নরম হয়ে যাবে না, জর্জরা থাকবে। তো এখন হচ্ছে আমি চিনি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন হচ্ছে আমি আবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম গরুর মাংস রান্না করার জন্য। এক এক করে সব মশলা দিয়ে নিচ্ছি। তো এখানে গরম মশলা দিলাম। এখন আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন যাবতীয় যত মশলা আছে সবগুলো হচ্ছে আমি দিয়ে দিব। তা ভালো করে মাংসর মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। সবগুলো রেসিপি তো তুলে ধরা হয় না, কারণ এতগুলো রেসিপি একটা ভিডিওতে তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন ভিডিওটা কেউ দেখতে চাইবে না। তো আমি হচ্ছে শুধু মাংসর রেসিপিটাই হচ্ছে ভিডিওতে পুরোটা তুলে ধরেছি, আর সবগুলো হচ্ছে টুকটাক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো লাস্টে হচ্ছে সবগুলাই যখন সার্ভ করব তখন দেখতে পাবেন আর কি। তো গরুর মাংসটা আমি হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এদিক দিয়ে। আর ওই দিকে আরেক চুলায় হচ্ছে প্রেসার কুকারে ওই যে টিকার যে মাংস, ডাল এগুলা সিদ্ধ করে দিলাম। ওইটা হচ্ছে হয়ে গেছে, এখন চুলা অফ করে রাখছি আর কি। তো গরুর মাংসটা হচ্ছে ভালো করে কষিয়ে আমি কয়েকটা আলু দিয়ে দিব, কারণ আলু হচ্ছে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আলু ছাড়া ওরা মাংস খাইতেই চায় না। এজন্য হচ্ছে কয়েকটা নতুন আলু সুন্দরভাবে ছিলে তারপর হচ্ছে মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো পুরো ভিডিওটা আর আমি তুলে ধরি নাই। এখন হচ্ছে লাস্টে যখন হয়ে গেছিল তখন একটু তুলে ধরলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সময়। এখন এই চুলায় হচ্ছে আমি ডিমের কোরমাটা করে নিয়েছি। এই যে লাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে মাংসটা অন্য পাতিলে বাইরে রাইখা তারপর হচ্ছে আপনার আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। একটু জর্দা রং দিয়েছি অল্প পরিমাণ, একটা মাংসের মধ্যে একটু বেশি পড়ে গেছিলো। এই যে সবগুলো ভেজে তারপর হচ্ছে তুলে নিয়েছি। এই চুলায় হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। এই যে পোলাওর মধ্যে এখন হচ্ছে আমি একটু সিমি মটর দিয়ে দিব। তো কে কে পোলাওতে সিমি মটর খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমার বাচ্চারা কিন্তু অত পছন্দ করে না, কিন্তু আমার শ্বশুর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ওরা, তাই একটু দেওয়া আর কি। তো আমাদের হচ্ছে এই যে ফাইনাল লুক। এখানে পায়েস রান্না করেছিলাম, আপনাদের সাথে সবকিছুর ভিডিও তো আর তুলে ধরতে পারি নাই, এই জন্য আর কি লাস্টে যখন সার্ভ করছিলাম তখন একটু ভিডিও করে রাখছিলাম, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।